গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ব্যস্ততার জন্য ভিডিও করতে পারছি না, আর কোনো রকম ভিডিও আপলোড দিতে পারছি না। তো আর অনেকের ভিডিও ঠিকমতো দেখতেও পারছি না, তো সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সব সময় চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ব্যস্ত সকালের মধ্যে আজকের একটা ব্যস্ত সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সকালটা না খুব আমার কাছে মনে হয় খুবই অল্প একটু সময়, আর তার মধ্যে আমার হাজারো কাজ। এই অল্প সময়ের মধ্যে আমি সমস্ত কিছু শেষ করি, তারপরেও শরীরে এনার্জি রাখার চেষ্টা করি। কারণ কি বলো তো, সকালটাই তো মেয়েদের কাজবাজ শেষ না, একদম রাত্রি পর্যন্ত শরীরটাকে টেনে নিয়ে যেতে হবে, কারণ সংসারে প্রচুর কাজ, প্রচুর চাপ থাকে। তো আজকেও সকালে দেখো উঠোন ঝাড়ু দেওয়া মোছা আগেই হয়েছে, তারপরে গিয়েছি ঘরদোর ঝাড়ু দিয়ে মোছামুছি করতে। তো ঘরদোর সমস্ত মোছামুছি করেও নিচ্ছি। তার সঙ্গেই আমার এই যে ঘর মোছার দেখো নেতাটা, এটা কিন্তু ওই একদম ঠান্ডার শুরুতে নিয়েছিলাম। আবার দেখো এখন ভাদ্র মাস পড়ে গেছে, আর কটা দিন মাত্র, তাহলেই তো আশ্বিন মাস চলে আসবে, আবার দুর্গা পুজো, তারপরেই কার্তিক মাসের শুরু, আর তখনই ঠান্ডা শুরু হয়ে যাবে। তো প্রায় একটা বছর হতে চললো আমার এটা, কিন্তু দেখো এখনও পর্যন্ত ভালো আছে, একদমই ঠিকঠাক আছে। আর আমি না আগে ভাবতাম যে এই জিনিসগুলো হয়তো বেশি দিন যায় না, ওই 3-4 মাস মতো করেই হয়তো যাবে, কিন্তু এতগুলো দিন আমি ব্যবহার করছি, তো এখনও ভালো আছে, বেশ ভালো লাগছে। একটা জিনিস অনেক দিন ব্যবহার করতে পারছি। আর এটা নেওয়ার পরে থেকে না আমি আর কখনো ওই বসে বসে ঘর মুছিনি। কারণ কি বলো তো, বসে বসে ঘর মুছতে খুবই কষ্ট হয়, একবার হাঁটু পেরে একবার বসে এমন করে ঘর মুছতাম আমি। তো সেই কারণেই এটা নেওয়া, আর এটা নেওয়ার পরে আমার খুবই ভালো হয়েছে, কাজের খুব সুবিধা হয়েছে আর কি। তো চলো, সকালে তো প্রচুর কাজ থাকে, তার মধ্যেও আবার এখন ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, তো সেই দিকে একটুখানি চাপ আছে। আর ছেলের মাস্টারমশাই উনি 7টার সময় ছেলেকে পড়াতে আসবে, তো যে কারণে আরও একটু তাড়াহুড়ো করি। কারণ কি বলো তো, মাস্টারমশাই আসবে, কাজবাজ শেষ করে ছেলেকে উঠিয়ে রেডি করে আবার ঠিক সময় মতো বসানো। 7টার সময় তো মাস্টারমশাই আসবে, কিন্তু আমাকে তো আগের থেকেই ছেলেকে রেডি করে খাওয়ানো, ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করানো, সমস্ত কিছু শেষ করে তারপরে ছেলেকে বসাবো মাস্টারমশাইয়ের ওখানে। তো আগের থেকেই সব কিছু রেডি করে নিয়ে রাখি, ওকে বসিয়ে রাখি, তারপরেই মাস্টারমশাই আসে। আর দেখো এই যে উনুনের ছাইটা তোলা হয়ে গেছে, আমার প্রতিদিনের কাজ এগুলো। এই কাজগুলো যদি আমি তোমাদেরকে ডেলি দেখাই, বা সময় হয় না, তবুও যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা আমাকে বলবে, 2-4 দিন দেখে বলবে, কি দিদি ভাই তুমি তো প্রতিদিন একই ভিডিও করছো, একই রকম জিনিস দেখাচ্ছ। আসলে হ্যাঁ গো, আমি খুবই সাধারণ একটা ঘরের বউ, আর আমি ঘরের বাইরে কোনো কাজই করি না যে তোমাদেরকে ঘর থেকে বাইরে যাচ্ছি, বাইরের কোনো কাজ দেখাচ্ছি, সেসব কিছু দেখাতে পারবো। আমার সারাদিন সংসারে যে সমস্ত কাজবাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের বাড়িতে যে দেখো গরু, তারপর হচ্ছে আমাদের দোকান বাড়ি, তারপর চাষি সংসার আমাদের, তো কাজবাজ সত্যি কথা বলতে অনেকটাই বেশি। এবার সেই সবের মধ্যেও সময় করে করে কিছুটা ভিডিও দিই, আবার যখন সময় করতে পারি না তখন ভিডিও দিতেও পারি না। আর যদি বলো যে কারোর ভিডিও দেখা, কমেন্ট করা, সেসবও করে থাকি। এবার এগুলো না আমি সেই রাত্রি 10টা 10:30 তারপরে এগুলো করে থাকি। এবার হয়তো 11টা 11:30টার মধ্যে ঘুমিয়েও পড়লাম, কিন্তু কতক্ষণ বলো, সেই সকালে 5টার সময় ঘুম থেকে উঠে তারপরে রাত্রি 11টা 11:30 পর্যন্ত শরীরটা আর দেয় না, যে কারণে সময় মতো সব কিছু করলেও নিজেই যে ভিডিও করি, ভিডিও আপলোড করি, মানুষের ভিডিও দেখা,
এই দিকটা ঠিক মতো সময় করে উঠতে পারি না। কারণ কি বলো তো, সংসারের কাজটা কিন্তু সবাই দেখবে। তুমি সারাদিনে সংসারে কতটা কাজ করলে সেটা কেউ দেখবে না, কিন্তু তুমি যদি সারাদিনে কাজবাজ শেষ করেও কারোর কাজ করতে না পারো বা কোনো কাজ পড়ে থাকে, সেই কাজটাও তোমাকে বলবে আমি এখনও পড়ে আছি, আমাকে করলি না। আর তোমার বাড়ির মানুষজনও বলবে কাজ ফেলে রেখে বসে আছে বা কাজ ফেলে রেখে মোবাইল দেখছে। এগুলো খুবই সাধারণ, এগুলো বলার জন্য কাউকে দোষারোপ করা যাবে না, বলা যাবে না যে এ ওটা বললো বা সে ওটা বলল। এগুলো হচ্ছে খুবই সাধারণ স্বাভাবিক একটা কথা, মানে শুনতে শুনতেই আমাদের স্বাভাবিক হয়ে যায়, তাই না? আর দেখো আমি যে এই কড়াইগুলো না এখন আর রান্না করি না। এই কড়াইগুলো আসলে কি বলতো অনেকটাই বড়, মানে ওই 10-12 জনের মতো করে যখন আমাদের ঘরে মুনিশ লাগতো, ওই 10 জন 11 জনের মতো রান্না, সবজি তরকারি এসব কিন্তু এই কড়াইটাই ধরে যেত। তাহলে বুঝতে পারছো কড়াইটা কতটা বড়। আর এই এক কড়াই মানে ময়দা নিয়েছি, আমি এখন ময়দাটা মাখবো। আর সত্যি কথা বলতে কি বলতো, অনেকটাই ময়দা না, আমি ঠিক মতো ধরে ধরে নাড়াতে পারছি না, মানে ময়দাটা যে মাখবো একটা হাতে না আমি পারছি না। তো কড়াইটাকে পা দিয়ে শক্ত করে ধরে ময়দাটা মেখেছি, কিন্তু তোমাদেরকে তো আর সেটা দেখানো যায় না, তাই আর দেখাইনি। আর তারপরে দেখো এই যে আলু ভাজছি, তো আলু ভাজা, রুটি, কলা এই সমস্তই দেওয়া হবে। আর আজকে আমাদের 10টা মুনিশ আছে, জানো, 10টা মুনিশ আছে। তারপরে আবার বাড়ির মানুষ, মানে মুনিশের বাড়ির সবার খাবার হচ্ছে, যেহেতু রুটি করছি আমরাও সবাই রুটিই খাবো। আর রুটি যদি না করতে হয়, মুনিশ না থাকে, তখন আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই। তো মুনিশের রুটি তরকারি সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে গুছিয়ে, তারপরে খাবার নিয়ে বসেছি। আর এখন দেখো কেমন ম্যাজিক করে রান্নাবান্না সমস্ত শেষ করে ফেলেছি। আর সকালের আলু ভাজা ছিল, এখন ওই যে পাঁচমেশালি সবজিটা করেছি, আর হচ্ছে তোমার প্রেম খেজুর, টমেটো এসব দিয়ে চাটনিটা করেছি, ব্যাস। তো রান্না শেষ করেই দেখো উঠোন ঘর দৌড় সমস্ত কিছু ধোয়া মোছা সব শেষ করে নিয়েছি। আর এই দেখো আমার ছেলে আজকে আবার একজনকে পেয়েছে, আসলে কাউকে তো পায় না, তো একজনকে পেয়েছে, যে জন্য ওর সঙ্গে একটু খেলা করছে। আর চলো আমার কলপাটটা দেখাই তোমাদেরকে। এই দেখো একদম ভোজবাড়ির বাসন পড়েছে এখানে, মানে সকাল থেকে মাস্টারমশাই এসেছিলো, আবার সবাইকে চা করে দিয়েছি, চা মানে যা কিছু হয়েছে, এই দুপুর পর্যন্ত সমস্ত বাসন কলপাড়ে পড়েছিল। সেই সবগুলোকে তুলে নিয়ে কলপাড়ে রেখে ধুয়ে এখন এই যে দেখো ঝুড়িতে রাখছি। আর ঝুড়িতে যেহেতু সবটা ধরবে না, তাই ওই পাশে কিছুটা তুলে রেখেছি। আসলে ওগুলো সব আগে থেকে ঝুড়িতে ছিল, তো শুকনো বাসনগুলো সব তুলে রাখলাম। আর যেগুলো ভেজা এখন মাজা ধোয়া করলাম, সেগুলো সব এই যে এখানে উপুর করে রাখি। তো আমার পাপা কান্না করছে, তোমরা বুঝতে পারলে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে না খুবই সমস্যা। তো ওকে আবার একটুখানি চুপ করিয়ে তারপর আবার একটুখানি ভয়েস দিতে আসলাম। ভিডিওটা যে একটু এডিট করব নিজের মতো করে, সেটুকুনিরও সময় নেই, জানো। তো স্নান ধান সেরে এই যে পুজো দিয়ে নিয়েছি। আর ওই দেখো আমার ঘরে মহাদেব, আর এই যে আর এই আসনটা না আমার খুবই পছন্দের।